আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দার বরফি রেসিপিটি। এটি কোথাও কোথাও হালকোবা নামেও পরিচিত, আর বাচ্চাদের কাছে খুব জনপ্রিয় একটি সুইট এটি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই ময়দার বরফি রেসিপিটি। তবে চলুন শুরু করা যাক। এখানে একটি ফ্রাই প্যানে আমি নিয়ে নিব আধা কাপ পরিমাণ বাটার। তবে বাটারের পরিবর্তে আপনারা ঘিটাও ব্যবহার করতে পারেন। খুব অল্প আছে আমি বাটারটিকে একটু গলিয়ে নিব। বাটারটা গলে গেলে এর মধ্যে এখন আমি 1 কাপ ময়দা দিয়ে দিব। তবে ময়দাটাকে আমি একটু ছেঁকে ব্যবহার করব। এখন ঘিয়ের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং অনবরত নেড়েচেড়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঘিয়ের সাথে ময়দাটিকে আমি ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে ময়দাটা পুড়ে না যায়। নাড়তে নাড়তে যখন ময়দার কাঁচা গন্ধটা চলে যাবে এবং ঘি আর ময়দার মিশ্রণের খুব সুন্দর একটি গন্ধ বের হবে, তখন আমি চুলার জালটি বন্ধ করে দিব। এবং আমি একটি বাটিতে মিশ্রণটিকে ঢেলে নিব এবং রুম টেম্পারেচারে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মিশ্রণটি যখন হালকা গরম হয়ে আসবে, ঠিক তখন আমি এতে অ্যাড করে দিব 1/4 চা চামচ পরিমাণ এলাচির গুঁড়া, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পাউডার সুগার। তবে পাউডার সুগারটাকে আমি ছেঁকে ব্যবহার করব এবং একসাথে ব্যবহার না করে অল্প অল্প করে 2 থেকে 3 বারে আমি ব্যবহার করব। এখন মিশ্রণটির সঙ্গে পাউডার সুগারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আমি অল্প অল্প করে পাউডার সুগার অ্যাড করব এবং মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি মিশ্রণটিকে একটি বাটিতে নিয়ে নিব। এজন্য যে বাটিতে নিব ওই বাটিতে আমি আগে থেকে একটু বাটার ব্রাশ করে নিব যাতে করে লেগে না যায়। বাটার ব্রাশ করে নেওয়ার পর এখন সম্পূর্ণ মিশ্রণটি আমি ওই বাটিতে ঢেলে দিব এবং স্প্যাচুলা অথবা চামচের সাহায্যে চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। আমি হালকা একটু ট্যাপ করে দিব যাতে করে কোনো এয়ার বাবল ভিতরে না থাকে। এখন একটি কভার দিয়ে ঢেকে দিয়ে আমি ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি বাটিটিকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং এটি জমাট বেঁধে গিয়েছে অলরেডি। এখন আমি এটিকে ডিমোল্ড করে নিব। এখন আমি বারফিটাকে আমার পছন্দ মতো শেপে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটিকে কেটে নিতে পারবেন। তৈরি হয়ে গেল মজাদার ময়দার বারফি।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।